হ্যালো ভিউয়ার্স, গুগলির দুনিয়ায় আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমাদের সাথে আছে শিখা। শিখাকেও জানাই ওয়েলকাম। চলেন শিখার সাথে কথা বলি। শিখা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। শিখা, আমরা কিছু গুগলি কোশ্চেন করে থাকি। আপনি কি গুগলির জন্য রেডি? ইয়েস। আচ্ছা, আপনার জন্য প্রথম কোশ্চেন, সেটা হচ্ছে বলেন তো কোন তরকারিতে লবণ লাগে না? কোন তরকারিতে লবণ লাগে না? সাধারণত আমরা জানি যে তরকারি যদি টেস্টি করতে হলে তো লবণ দেয়া লাগে পরিমাণ মতো, বাট এমন একটা তরকারি আছে যেখানে কোনো লবণ দেয়াই লাগে না। কোনটাতে হিন্টস দেওয়া যায় না কোনো? হ্যাঁ, হিন্টস দেওয়া যায় অবশ্যই। এই তরকারিটা ধরেন যে একটা আমিষ জাতীয় তরকারি, এটা একটা মাছ। আচ্ছা, মাছ রান্না করতে গেলেও তো আমাদের লবণ লাগে। বাট একটা মাছের জন্য মানে লবণ লাগে। উত্তরটা মানে মাছ ওয়াইজই হবে এরকম কিছু? আপনি দেখেন, আপনি তো লবণ ছাড়া তরকারি রান্না করতে পারবেন, বাট সেটা টেস্ট হবে কিনা সেটা তো ডিফারেন্ট ইস্যু না। লবণ না দিলে তো টেস্ট হবে না, বাট এই তরকারিতে আপনি লবণ না দেন তারপরে টেস্ট হবে। নোনা ইলিশ, মানে সমুদ্রের যেটা ইলিশটা থাকে। আচ্ছা, এটাকে উত্তর হিসেবে নিব? হ্যাঁ, কারণ নোনা ইলিশটাই যদি আমরা রান্না করতে যাই তখন আর লবণের দরকার হয় না। আচ্ছা, আপনি রান্না করেন? কিছুটা, অতটা না। আচ্ছা, মজা মাঝে হয়? মাঝে। এটা যে খায় সে বলতে পারবে। আচ্ছা, আমি তো উত্তর কি বুঝি, হ্যাঁ নোনা ইলিশ নিব? হ্যাঁ হ্যাঁ, এটাই। অডিয়েন্স, শিখা উত্তর দিয়েছে নোনা ইলিশ। আমার প্রশ্ন ছিল কোন তরকারিতে লবণ লাগে না। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। চলেছি পরবর্তী প্রশ্নে। শিখা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা, বলেন তো কোন জিনিস খাবারের জন্য কিনে না খেয়ে ফেলে দেই? খাবারের জন্য কিনি? আমরা অনেক টাকা দিয়ে কিনি জিনিসটা। সব জিনিস যে আমরা খাবারের জন্যই কিনি। হ্যাঁ, না, এই জিনিসটা আমরা অনেক এক্সপেন্সিভ, অনেক টাকা দিয়ে কিনি, কিন্তু আমরা খাওয়ার সময় এটা না খেয়ে ফেলে দিই। খাওয়ার জন্যই কেনা ভালো, খাওয়ার জন্য না। তারপরও বাট আমরা ফেলে দিই, এটা সবাই ফেলে দেয়, শুধু আপনি আমি না। এটাও কি রান্না করারই জিনিস? হ্যাঁ, রান্না করার জন্য। তাহলে গরম মশলা। গরম মশলা আমরা ফেলে দিই। হ্যাঁ, ওটা দুই যে এলাচ থাকে, ওটা খাওয়ার সময় আমরা ফেলে দেই। তারপরে হচ্ছে তেজপাতা থাকে। আচ্ছা, উত্তর কি এটা নিব? হুম। শিওর? শিওর। অডিয়েন্স, শিখা উত্তর দিয়েছে গরম মশলা। তো আমার প্রশ্ন ছিল কোন জিনিস খাবারের জন্য কিনে না খেয়ে ফেলে দেয়। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদের জানিয়ে দিবেন। চলেছে পরবর্তী প্রশ্নে। শিখা, আপনার জন্য পরের কোশ্চেন। আচ্ছা, বলেন তো আমার সামনে থাকে কিন্তু আমরা দেখতে পাই না, সেই জিনিসটা কি? আমার সবসময় একটা জিনিস সবসময় আমার সামনে থাকে কিন্তু আমরা কখনোই সেই জিনিসটা দেখতে পাই না, সেই জিনিসটা কি? ছায়া? না, ছায়াও তো আমরা ছায়া তো দেখতে আপনার পাই। পিছনে থাকে, হ্যাঁ। আমরা দেখতে পাই সেটা। এমন একটা জিনিস আছে যে জিনিসটা আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, বাট এটা কখনো আমরা দেখতে পাই না। আর এই জিনিসটা কখনোই আমাদের পিছনে থাকতে পারে না, সবসময় সামনেই থাকে। আপনি চাইলে হিন্টস নিতে পারেন। হিন্টস নেব? আমরা এই জিনিসটার জন্য টাকা পয়সা জমাই। আমাদের বাবা মারা হচ্ছে যে দিন রাত এক করে হচ্ছে আমাদের জন্য টাকা পয়সা জমায় এই জিনিসটার জন্য। ভবিষ্যৎ? মানে ভবিষ্যৎকে আপনার উত্তর নাকি অ্যাজিউম করলেন? ভবিষ্যৎই আমার মনে হচ্ছে এটাই, কারণ ভবিষ্যতের জন্যই তো আমরা সব করি, কিন্তু আমরা দেখতে পারি না। যদি দেখতে পারতাম তাহলে হয়তো সব করে ফেলতে পারতাম। ওকে, তাহলে কি উত্তর নিব এটা? শিওর? 100% শিওর। অডিয়েন্স, শিখা উত্তর দিয়েছে ভবিষ্যৎ। আমার প্রশ্ন ছিল কোন জিনিস আমাদের সামনে থাকে কিন্তু আমরা কখনোই তাকে দেখতে পাই না। উত্তরটি সঠিক কিনা আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। চলেছি পরবর্তী প্রশ্নে। শিখা, আপনার জন্য পরবর্তী প্রশ্ন। আচ্ছা, বলেন তো একটি ঘরে 20টি শেয়াল ও 10টি মুরগি আছে, ওই ঘরে মোট কতটি প্রাণী আছে? কি? একটি ঘরের মধ্যে 20টা শিয়াল আর 10টা মুরগি আছে, এখন বলতে হবে ওই ঘরের মধ্যে টোটাল কয়টা প্রাণী আছে। 20টা শিয়াল আছে আর 10টা মুরগি। হ্যাঁ, এখন বলতে হবে ওই ঘরের মধ্যে টোটাল কয়টা প্রাণী আছে। ক্যালকুলেশনলি তো হয় 30টা, কিন্তু এটা তো গুগলি, তো গুগলি অনুযায়ী চিন্তা করতে হবে। এটা বলতে পারতেছি না। পাস করবেন? না, হিন্টস দিব? যাই। আচ্ছা, শিয়ালের কাছে কি বর্গা দিতে নেই? মুরগি বর্গা দিতে না, এটা আমরা সবাই জানি। কেন? শিয়াল খেয়ে ফেলবে। তাহলে যদি একটা ঘরের মধ্যে 20টা শিয়াল থাকে আর 10টা মুরগি থাকে তাহলে কি হবে? 20টা শিয়ালই হবে। উত্তর কি নিব এটা না কনফিউজড? কনফিউজড। পাস করবেন? আমি জানি এটার উত্তর হয় না। আচ্ছা, কি করব? পাস? পাস।
অডিয়েন্স শিখা উত্তরটি পাস করে দিয়েছে। আমার প্রশ্নটি ছিল একটি ঘরে 20টি শেয়াল আর 10টি মুরগি আছে, বলতে হবে ঘরে কয়টি প্রাণী আছে। উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। শিখা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অডিয়েন্স আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে।